যেই মৌলবীরা যেই হুজুরগুলা মন্দিরের মধ্যে গেল এরা তো আল্লাহ মানে, যেই হুজুরগুলা মন্দিরের মধ্যে যায় পূজা উদ্বোধন করলো এরা তো নবী মানে, এরা তো কবর মানে, এরা তো হাসর মানে, এরা তো ফুলসিরাত মানে, এরা তো মিজান মানে, এরা তো হাসরের ময়দানে উঠবে এইটাও তো মানে, আল্লাহ যে মালিক এইটাও মানে, আল্লাহ ছাড়া কোনো রব নাই এইটাও মানে, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই এইটাও মানে, আল্লাহ খাওয়ায় এইটাও মানে, আল্লাহ পড়ায় এইটাও মানে, আল্লাহর কোনো অংশীদারিত্ব করা যাবে না এইটাও মানে, সব কিছু মানার পরেও তারা যাইয়া যদি মন্দিরের মধ্যে যায় যদি পূজা উদ্বোধন করতে পারে তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন এই মানুষগুলো ঈমানদার নয়। তাহলে তাই আল্লাহর কথা অনুযায়ী আমাদের প্রমাণ পাওয়া গেলাম যে এই মানুষগুলো পূজার মণ্ডপে যায় এরা কোনোদিনও ঈমানদারও হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে পৃথিবীর বান্দারা শুনে নাও ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ থাকবে ওই মানুষগুলো তোমাদের সামনে যখন আসবে মানুষগুলো ডাক দিয়া বলবে মাইয়াকুলু, তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি। তারপরে ডাক দিয়া বললেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন বান্দা শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তুমি আল্লাহ আমার আল্লাহর প্রতি ঈমান আনছো শুধুমাত্র এইটুকুই বলবে না, তারপরে তারা ডাক দিয়া বলবে ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। ওই মানুষগুলো তোমাদের সামনে যায় ডাক দিয়া বলবে আল্লাহরে মানি এবং আখিরাত মানি, পরকাল দুনিয়া সব আমরা মানি। কিন্তু আল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ বান্দা, ওই মানুষগুলোর কথা শোনার পরেও তোমরা মানুষদের প্রেমে পাদে পা দিও না। মানুষগুলো যখন বলবে আল্লাহরে মানে, আপনারা যদি ডাক দিয়া কয় আমি তো আল্লাহ মানি, নবী মানি, রসুল মানি, পরকাল মানি, তাহলে আপনি কেন আমার কথাগুলো মানবেন না? আল্লাহ ডাক দিয়া কয় বান্দা না 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 না, ওই মানুষগুলোর কথা শোনার পরেও তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। ও আল্লাহ কেন পা দিব না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বললেন বান্দা কেন পা দিবা না জানো নি? ওয়া মা হুম বিমুমিনিন, এই মানুষগুলোই কিন্তু ঈমানদার নয়। তারা মুখে বলে আল্লাহ মানে, মুখে বলে নবী মানে, মুখে বলে নামাজ রোজা হজ যাকাত সব মানে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ইসলামের কোনো কিছুই মানে না। কথা কন্যা ঠিক কিনা বলেন? এখন বাবাজিরা আমার, যেই মৌলবীরা যেই হুজুরগুলা মন্দিরের মধ্যে গেল এরা তো আল্লাহ মানে, যেই হুজুরগুলা মন্দিরের মধ্যে যায় পূজা উদ্বোধন করলো এরা তো নবী মানে, এরা তো কবর মানে, এরা তো হাসর মানে, এরা তো ফুলসিরাত মানে, এরা তো মিজান মানে, এরা তো হাসরের ময়দানে উঠবে এইটাও তো মানে, আল্লাহ যে মালিক এইটাও মানে, আল্লাহ ছাড়া কোনো রব নাই এইটাও মানে, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই এইটাও মানে, আল্লাহ খাওয়ায় এইটাও মানে, আল্লাহ পড়ায় এইটাও মানে, আল্লাহর কোনো অংশীদারিত্ব করা যাবে না এইটাও মানে, সব কিছু মানার পরেও তারা যাইয়া যদি মন্দিরের মধ্যে যায় যদি পূজা উদ্বোধন করতে পারে তারা মানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন এই মানুষগুলো ঈমানদার নয়। তাহলে তাই আল্লাহর কথা অনুযায়ী আমাদের প্রমাণ পাওয়া গেলাম যে এই মানুষগুলো পূজার মণ্ডপে যায় এরা কোনোদিনও ঈমানদারও হতে পারে না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই না, এখন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এখন বলবেন হুজুর ওই মানুষ তো কোরআন পড়ে বুঝে না কেন, ওই মানুষ তো হাদিস পড়ে বুঝে না কেন, ফিকহের কিতাব পড়ে বুঝে না কেন, ওই মানুষ তো ফাকরি পড়ে বুঝে না কেন, এরা তো পাঞ্জাবি পড়ে বুঝে না কেন, মাদ্রাসায় পড়লো বুঝে না কেন? আরে বাবা আমি বলবো কেন বুঝে না? আল্লাহ রাব্বুল আলামিন এইটাও তো কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ আল্লাহু আকবার বলেন না? আল্লাহ ডাক দিয়া কয় ফি কুলুবিহিম মারাদুন। সৌদি আছিলেন নি কেউ? সৌদি আছিলেন? আনার কেউ আছেন? আনা আছেন? মারি কি অসুস্থ না? মারি আনা মারি কিন্তু আমি অসুস্থ, কি করব না? কারণ আমরা তো এই আরবি জানেন তো, এই জন্য একটু কইলাম। আল্লাহ কয় ফি কুলুবিহিম মারাদুন, অসুস্থ। আল্লাহ কয় ফি কুলুবিহিম মারাদুন, আমি আল্লাহ তাদের কলবে অসুস্থ বানায়া দিছি। তাদের কলব কি? তাদের কলবটা অসুস্থ, মানে কলব ভালো না, দিল ভালো না, ভিতর ভালো না। আল্লাহ কয় ফি কুলুবিহিম মারাদুন, তাদের ভিতর অসুস্থ, কলব অসুস্থ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ এই অসুস্থতারে আরো বাড়াইয়া দিলাম। কেন বাড়াইয়া দিলাম? এটা নবীর সাথে গাদ্দারি করে, ওলির সাথে গাদ্দারি করে। যেহেতু নবীর সাথে গাদ্দারি করে, ওলির সাথে গাদ্দারি করে, এই সমস্ত মুসলমান আমি আল্লাহর দরকার নাই। কথা কন্যা ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা আমার শুধুমাত্র তাই নয়, যেই মানুষ
মানুষগুলো আজকে আমাদেরকে মাজার পূজারি মহিলা গালি দেয়, ওই মানুষগুলোই তো মাজারের মধ্যে যায় সেজদা করে। কয় ওলি আল্লাহর মাজারের মধ্যে যাওয়ার দরকার নাই। আরে বাজার, ওলি আল্লাহর মাজারে যাওয়ার দরকার নাই। বাংলা কিতাব পড়া আর ইউটিউবে মৌলবীদের ভিডিও দেখা দেখা ফতুয়া দিবা, না না হবে না। কারণ ইউটিউবে ভিডিও দেখা ফতুয়া আর গুগল মুফতির জিগায় ফতুয়া সে কেউ দিতে পারে, কিন্তু যখন কোরআন হাদিস হাতের মধ্যে ধরায় দেয়, এই কোরআন হাদিস পড়ার মতো যোগ্যতা একজনেরও নাই। কথা কন্যা ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা আমার মা বাবার খেদমত করা লাগবে। মৌলবীরা এমন ভাবে ফতুয়া দেয়, ফতুয়া দিতে দিতে মা বাবার কবর জিয়ারতটা পর্যন্ত বন্ধ করে দিছে। না রে না, না রে না বাবা, মা বাবার কবর জিয়ারত কোনোদিনও চাইলো না। তোমার বাবা তোমার 60 বছর লালন পালন করলো, 40 বছর লালন পালন করলো, 40 বছর লালন পালন করার পরে বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল। আপনি কি মনে করেন বাবা 1 কোটি টাকার বাড়ি বানাইয়া দিছে, বাবা মারা গেল, বাবার জন্য আর কিছু করা লাগবে না? না না, বিষয়টা এমন নয়। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিলেন। আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিলাম। কি শিক্ষা জানোনি? আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না? মারহাবা বলেন? আরো জোরে বলেন মারহাবা বলেন। কষ্ট হয় আপনাদের? আমি যতটুকু জানি এবং শুনেছি, আপনাদের এই জোরখালি উত্তরপাড়ার মধ্যে কমিশনার আছে, মেম্বার আছে, শিক্ষিত আছে, প্রবাসী আছে, ঠিক কিনা বলেন? হাদিসাও আছে। মারহাবা বলেন না? তাইলে এই জোরখালি উত্তরপাড়া এটা কি একটা খুব এডুকেটেড সোসাইটি না? এটা তো একটা শিক্ষিত সমাজ, ঠিক কিনা বলেন না? কারণ এখানে আপনাদের কমিশনার আছে, মেম্বার আছে, এই একজন মেম্বার, ওই একজন মেম্বার, আবার দীর্ঘ সময় না গেছিল। মারহাবা কোন? আবার এই যে আমরা হাজী সাহেব আছে, রবাজি সাহেব আছে, শাহজাহান হাজী সাহেব আছে, আবার আমরা অনেক আছেন, ওমরা করছেন, মুরব্বীরা আছে, সব আছে, শিক্ষিত পোলাপান, শিক্ষিত যুব সমাজ, শিক্ষিত এলাকা। তাহলে এই জায়গার মধ্যে আমরাই নিজেদেরকে ব্র্যান্ড করতে হবে, ঠিক কিনা বলেন? নিজেদেরকে ডেভেলপ করতে হলে, নিজেদেরকে যদি উন্নত করতে চান, ডেভেলপ করতে চান, কাউকে ফলো করা যাবে না। আপনি নিজেকে এমন ভাবে মেক করবেন, এমন ভাবে তৈরি করবেন যাতে লোকজন আপনাকে ফলো করে। আরে জোরখালি উত্তরপাড়াটা এমন ছিল, এরা কিভাবে দিন দিন উন্নত হলো, এদেরকে ফলো করা উচিত। কথা বলেন না? ঠিক কিনা বলেন? আপনি যদি মনে করেন আমি 2 তলায় উঠবো, দড়ি রশি বেয়ে বেয়ে উঠবো, একটারা উঠে পড়ে গেলেন, বললেন না আরে আমি তো উঠতে পারতেছি না, নেক্সট টাইম ট্রাই করলেন, পারলেন না, আবার ট্রাই করলেন, পারলেন না। এখন আপনি যদি বলেন আরে 3 বার ট্রাই করছি, পারতেছি না, যা এটা আমার দ্বারা হবে না, আপনি ছেড়ে দিলেন, না ছাড়া যাবে না। আপনি 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 10 বারের সময় দেখবেন আপনি উঠতে পারবেন, ঠিক কিনা বলেন? তখন পাশের একজন ফলো করবে, আরে এই লোক 1 বার পারে নাই, 2 বার পারে নাই, 3 বার পারে নাই, 4 বার পারে নাই, 5 বার পারে নাই, 7 বার পারে নাই, 8 বার পারে নাই, 9 বার পারে নাই, 10 বারের সময় পারছে। আমি একটু অনলাইনে গবেষণা করি, উনি কিভাবে 2 তলায় রসে বেয়ে উঠছে, আমাকেও ওইভাবে উপরে উঠতে হবে, ঠিক কিনা বলেন? এই যে আপনাকে ফলো করা শুরু করে দিল, আপনি নিজেকে ব্র্যান্ডে পরিণত করে নিলেন। এইভাবেই নিজেদেরকে ব্র্যান্ডে পরিণত করতে হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমরা কাউকে ফলো করবো না, সবাই আমাদেরকে ফলো করবে। কারণ আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, ফিকহ আছে, ইজমা আছে, কিয়াস আছে, ঠিক কিনা বলেন? সব আছে আমাদের মধ্যে। আমরা কাউকে ফলো করবো না, সবাই আমাদেরকে ফলো করবে। এই জন্য বাবাজিরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কারণ এই বিষয়গুলো খুব খারাপ লাগে। কারণ আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে গেলেই দেখবেন কয় মাজার জিয়ারত, শাহজালালের মাজার জিয়ারত করার দরকার নাই, মাজার পূজারি ভণ্ড, মাজারও যায় ইয়া করে, এই করে সেই করে। ঠিক আছে, মাজারে যায় যারা সেজদা দেয়, আমরা তো তাদের পক্ষে নাই, আসি? মাজার আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কাউকেই সেজদা দেওয়া যাবে না। সেজদা পাওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কাউকেই না, শুধু সেজদা পাবে আল্লাহ। কিন্তু তাই বলে একজন মাজারে যায় সেজদা দিবে, আর ওই একজনকে কেন্দ্র করে গোটা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাজার পূজারি বলবেন, এইটা আমরা মানতে পারি না, ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা আমার, মা বাবা চলে গেলে কবর জিয়ারত করা লাগবে। দলিল আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে বান্দা তুমি তোমার মা বাবার জন্য এমন ভাবে দোয়া করবা। কখন দোয়া করবা? যখন তোমার মা বাবা কবরের জমিনের মধ্যে চলে যাবে, তুমি তোমার মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ দোয়া শিখিয়ে দেয়। ও আল্লাহ কেমনে দোয়া করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বির হামহুমা কামা
রাব্বায়ানি সগীরা, তুমি আমি আল্লাহরে বলবা আল্লাহ সগীর মানে হলো ছোট, ও আল্লাহ আমার বাবা মা আমারে ছোটবেলায় যেমনি করে আদর যত্ন করে আমারে বড় করছে, আমারে মাটির মধ্যে রাখে নাই আমার ঠান্ডা লাগবে, বিজার মধ্যে রাখে নাই আমার ঠান্ডা লাগবে, গরমের মধ্যে রাখে নাই আমার সর্দি হবে জ্বর হবে। ও আল্লাহ আমার মা বাবা আমারে এমন যত্ন কইরা আদর কইরা আমারে বড় করলো, কত আদর কইরা আমি আমারে বড় করলো, আপনিও আমার মা বাবারে কবরের মধ্যে ওইভাবেই যত্ন কইরা আদর কইরা রাইখান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর মা বাবার কবর জিয়ারত করব, দলিল আছে না? আমি বলবো আছে না বাবা। এই জন্যই তো আমি আপনাদেরকে একটা ফতোয়ার কিতাব দেখাই, যেই কিতাবটার নাম হলো আল আজুবাতুল মাক্কিয়াতি আনিল আসইলাতিল জাওয়িয়া, অর্থাৎ আল আজুবাতুল মাক্কিয়া, মক্কার প্রসিদ্ধ ইমামগণ যেই ফতোয়াগুলো দিয়েছেন আমি আপনাদেরকে ফতোয়াগুলো শোনাই। দেখেন না, মা হুকমু জিয়ারাতিল কুবুরি ওয়া হাল হাযা হাদিস ওয়া কাউলুহু আলাইহি সালাতু ওয়াস সালাম কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, কবর জিয়ারত কি জায়েজ নাকি না জায়েজ এই বিষয়ের উপর একটা কিতাব। মারহাবা বলে আরো জোরে করে মারহাবা বলে। আরে ভাই খালি মোবাইল দেখে দেখে আয়া ফতোয়া দিয়ে দিবেন যে হুজুর আমরা তো ইউটিউবে দেখছি ওই শায়েক বলছে মা বাবার কবর জিয়ারত করন যাইতো না, 60 দিন 40 করন যাইতো না, মা বাবার জন্য মানুষরা খামান যাইতো না। বেড়া ফতোয়া দিতে হইলে আগে এই কিতাবটা পড়িনা আমাদের বুঝাইতে হবে ইনশাআল্লাহ। আগে এই কিতাবটা পড়তে হবে, কারণ কি হোক জাজ্জব আছে নিও, জাজ্জব নাই, জাজ্জব নাই, জাজ্জব আছে, এগুলো জাজ্জব থাকে না ভাই, এত সহজ মনে করেন না। এই কোরআন শরীফে জাজ্জব থাকে কিন্তু এইসব কিতাবে জাজ্জব থাকে না, এগুলোতে একটাতেও জাজ্জব পাইতেন না। জাজ্জব ফেস জজব নক্তা সব ছাড়া এগুলো পয়লাই ফতোয়া দিতে হয়। খালি বাংলা মোবাইল একটা অ্যাপস নামে পয়রা বুখারী শরীফ পয়রা ফতোয়া দেয়, 4 দিন 40 করুন জায়েজ নাই। বেটা দেখ কি বলে। এই জায়গা থেকে আমি আপনাদেরকে কিছু দলিল শোনাই। মিশকাতুল মাসাবিহ আমার কাছে আছে, আমার রুমে এত একটা কিতাব, এত বড় আমার রুমে। আমার তো স্ট্যান্ড নাই, সামনে যদি একটা স্ট্যান্ড থাকতো তাহলে আমি স্ট্যান্ডের মধ্যে কিতাব নিয়ে রাইখা দেখে আপনাকে শোনাইতে পারতাম, স্ট্যান্ড নাই তো। তো এত বড় একটা কিতাব আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী যদি আবার দরকার হয় কোনো হাদিসের ক্ষেত্রে। এই মিশকাতুল মাসাবির মধ্যে বলেন লা ইউআল্লিমুকুম ইযা খারাজু ইলাল মাকাবির, সুবহানাল্লাহ বলেন। মিশকাতুল মাসাবি আন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন লা ইউআল্লিমুহুম, আমার নবী শিক্ষা দিতেন ইযা খারাজু ইলাল মাকাবির, মাকাবির মানে হলো কবর, মাকাবির মানে মাকবারা বলা হয়, যাকে কবর বলা হয়, বুঝেননি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন মানে ইজা যখন খারাজু তোমরা বের হবা, খারাজা বলে না, খারাজা যখন তোমরা বের হয়ে যাবা, ইলাল মাকাবির কোন কবরের দিকে, ইলা মানে দিকে, ইলা মানে দিকে, দিক, আর মাকাবির মানে কবরের দিকে। এখন মৌলভীরা কয় মাজার জিয়ারত করতে যাইতো যাও নাই, এই নিয়মে বের হওয়া যাইতো না, বলে কি বলে না, বলে কিনা বলেন? কয়টা হাদিসের কিতাব থেকে আপনাদেরকে বলি, তারপরে আমি বলতেছি। ইলাল মাকাবির আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, ওই কবরবাসীদেরকে তোমরা সালাম দিবা এবং তাদেরকে বলবা মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুমুল লাহিকুনা নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শিক্ষা দিলেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা যখন কোন কবরের পাশ দিয়া যাইবা, কবরের দিকে যাইবা, তখন তোমরা কবরবাসীদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার বা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এদেরকে সালাম দেওয়ার পরে, এদের উপরে সালাম এবং দোয়া বর্ষণ করার পরে তারপরে তোমরা তাদেরকে বলবা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুমুল লাহিকুনা, তোমরা তাদেরকে বলবা নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। তোমরা তাদেরকে বলবা এ কবরবাসীরা, এ মুসলমান, তোমরা শুনে রাখো, শুনে রাখো, মুমিন বান্দারা শুনে রাখো, যেই কবরের মধ্যে তোমরা চলে আসছো, আমরাও আল্লাহ চাহে তো আমরাও তোমাদের সাথে মিলিত হব, আমরাও কবরে আসবো। কথা কোন ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয়, এখন বলবেন হুজুর কিছু হুজুররা যে ফতোয়া দেয় কয় নবী নাকি কবর জিয়ারত করতে নিষেধ করছে। আমি বলি বাজান, এই হাদিসটা আমি আপনাদেরকে শোনাই। ওয়াফি আন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن زيارة القبور, আয়ে সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছি, ফাজুরুহা, কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করো। ও হুজুর কেন কবর জিয়ারত করতাম? কয় ফাইন্নাহু তুযাক্কিরুল আখিরা, এই কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথাটা স্মরণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
কবর জিয়ারত কিসের কথা স্মরণ করায়? বলেন কিসের কথা? আখিরাতের কথা স্মরণ করা। এই যে আগের হাদিসটা বলছিলাম, কয়টা হাদিসের কিতাব আছে? রাওয়াহু মুসলিম ওয়া আহমদ ওয়া নাসাই ওয়া ইবনে মাজাহ, চারটা হাদিসের কিতাবের মধ্যে আছে। বলেন কয়টা কিতাব? চারটা হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আছে, আর হেডা ফতোয়া দিয়ে দেয় কয় এটা তো জাল হাদিস না, এটা জায়েজ নাই। শুধুমাত্র তাই না, ক্বালা আল্লামা বদরুদ্দিন আইলি ফি শারহি সহিহুল বুখারী। কোন কিতাব? বুখারী। কোন কিতাব? বলেন কোন কিতাব? সহিহুল বুখারী, রাওয়াহু তিরমিজি, এবং তিরমিজি শরীফের মধ্যে আছে। আমার নবী বলেন বিলাফজিন, এই লফজে আছে ক্বাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কবরি উম্মিহি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন সাহাবীরা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম। উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজির কাছে অনুমতি আসলো, পারমিশন আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মায়ের কবর জিয়ারত করেন। ও সাহাবীরা, এখন তোমরাও তোমাদের মা বাবার কবর জিয়ারত করো, আর এই কবর জিয়ারতটা তোমাদেরকে তোমাদের আখিরাতের কথা স্মরণ করাইয়া দেয়। শুধুমাত্র তাই নয়, এখন যেই মানুষগুলো ডাক দিয়া বলে মাজারে যায় যদি জিয়ারত করেন, কয় মাজারও যায় জিয়ারত করা মাজার পূজা আছে না নাই? বলেন বলে কি বলে না? বলে কয় একবারে ঢালাও ভাবে মাজার পূজা বলে না রে বাজান, না, নবী এই মাজার পূজা বলতে বলে নাই। আমার নবী বলেছেন ওয়াসাররাদাল আইনি বিদআতান আশারা হাদিসান মিন হাদিসুন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জিয়ারাতিল কুবুরি সুম্মা ক্বালা যুরুহা ওয়া লা তাকুলু হুজরান। তোমরা যে কবর জিয়ারত করবা, মাজার জিয়ারত করবা, এই জিয়ারতরে খারাপ ভাষায় গালি দিও না, মাজার পূজা বলিও না, বন্ডাবি বলিও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কয়টা দলিল দিলেন এই কয়টা বুঝবো? আর কয়টা দলিল? এটা পুরাটাই তো ভাই হাদিস। আর কয়টা দলিল দিলে এরা মানবে যে মাজার জিয়ারত জায়েজ? আর কয়টা দলিল দিলে এরা মানবে যে মা বাবার কবর জিয়ারত করা জায়েজ? আর কয়টা দলিল দিলে এরা মানবে যে মা বাবা মারা গেলে এদের জন্য 4 দিন 40 করা জায়েজ? কিনা বলে? এখন বলবেন হুজুর 4 দিন 40 কেন করা হয়? আরে বাজান বুঝো না, একজন মানুষ মারা গেলে 3 দিন শোক পালন করতে হয়। কতদিন? বলেন কতদিন? 3 দিন চুলার মধ্যে আগুন জ্বালানো যাবে না, শোক পালন করতে হবে। 4র্থ দিনে মহল্লার মানুষদেরকে দাওয়াত দিবেন, গরিব মিসকিনদেরকে দাওয়াত দিবেন, হুজুরদেরকে দাওয়াত দিবেন, ওনাদেরকে দিয়ে কোরআন খতম করে মা বাবার জন্য দোয়া করবেন। এগুলো শরীয়তে জায়েজ, ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর 40 দিনে কেন আমল করা হয়? আরে বাজান, বুজুর্গণের দিন 40 দিনকে নিয়ামত বরকতপূর্ণ মনে করেছেন। আমার নবীজি তো নবী, নবীজি তো আগে থেকেই নবী, ঠিক না ব্যাটিক বলেন? নবীজি আগে থেকে নবী না? যখন আদম হয় নাই তখন আমার নবী, কিন্তু আল্লাহ পাক নবীজির নবুয়তি প্রকাশ করেছেন 40 বছর বয়সে। বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? তাহলে 40 বছর বয়সে নবীজির নবুয়তি প্রকাশ করতে চাইলে তো আগেও আল্লাহ পারতো। 40 বছরে কেন করাইলো? তার মানে 40-এ বরকত আছে। 40-এ বোয়াল মাছি গিল্লা খাইছে ইউনুস নবীরে, মাছের পেটে কতদিন ছিল? 40 দিন ছিল। বলেন কতদিন ছিল? 40 দিন ছিল। 40 দিন পরে মাছের পেট থেকে উনি মুক্তি পেয়েছেন। তার মানে এখানেও প্রমাণ পাওয়া গেল যে 40-এ মুক্তি পাওয়া যায়। মারহাবা কর না? আরে নূহ নবীর জমানায় যে প্লাবন বন্যা হয়েছিল, পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। যারা নূহ নবীর কিস্তিতে উঠছে এরা সারা সব ধ্বংস হয়ে গেছে। ওই বন্যাটাও ছিল 40 দিন। তার মানে বোঝা গেল 40 দিনে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। আরে বেটা, পড়াশোনা তো নাই, পড়াশোনা তো সৈয়দ দানাও পড়ে না, খালি ফতুয়া দেয়। ও মোবাইলে ওয়াজ শোনার ফতুয়া দেয়, মোবাইলে ওয়াজ শোনার ফতুয়া দেয়, পড়াশোনাই তো নাই। আর কয়টা ঘটনা আপনাদেরকে শুনাইতাম ভাই। এই জন্য 40-এ বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 40 দিনের শুভ সংবাদ, নবীজি নবুয়তি প্রকাশ পেয়েছে। 40 দিনের মুক্তি। ওই যে বোয়াল মাছে ইউসুফ নবীরে গিলে খাইছে, ইউনুস নবীরে গিলে খাইছে। 40 দিন পরে ইউনুস নবী ওই মাছের পেট থেকে মাছ বমি কইরা ইউনুস নবীরে আবার জমিনে প্রেরণ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছরের নূহ নবীর প্লাবন থেকে নূহ নবী মুক্তি পাইছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 40-এ বরকত আসেনি? তো নবীরা যদি 40 দিনে যদি মুক্তি পাইতে পারে, আমরাও যদি বাপ মার জন্য 40 দিনে যদি একটু দোয়া করাইয়া দেয়, ওই বরকতের উসিলায়, আমাদের দোয়ার উসিলায় আমাদের বাপ মার কবরের আযাব মাফ হইতে পারে কি পারে না? আরে জোরে বলেন পারে কি পারে না? পারে। কয় হাতে নামাইরা ভাতে মারমু, এইটা বুঝে। হাতে নামাইরা ভাতে মারমু, কথা আছে না একটা?
বুঝেন, আমরা কি বুঝেন না নাকি? আমার কি আপনারা লন্ডন মনে করতেছেন নি ভাই? আমি তো এই চাঁদপুরেরই বলা ভাই, আমরা চাঁদপুরের না? চাঁদপুরের না? তাহলে আমিও তো চাঁদপুরের, কথা বুঝেন তো আমার ইনশাল্লাহ। ওই হাতে মারবো না ভাতে মারবো এইটা বুঝে, কিন্তু 40 দিনের উসিলায় যে দোয়া খেলে বাপ মা মাপ পাইবো এইটা বুঝে না। এইটা ওই এক বউ জামাইরা কয়, আচ্ছা আপনি যে খালি সকালবেলায় আমার দমক দেন, বিকালবেলায় আমার দমক দেন, আচ্ছা আপনি কি আমরা রাখতেন না নাকি? তো জামাই ডাক দিয়ে কয়, তুমি কি বুঝো না সকাল বিকাল তোমার এই যে তালা যন্ত্রণা দেই, আঘাত করি, মারি, তুমি কি বুঝো না এই যন্ত্রণার উসিলে আমি তোমার রাখবো নাকি না রাখবো? বুঝেন না কথা? হ্যাঁ, তো কিছু বিষয় বুঝে নিতে হয়, কিছু বিষয় বুঝে নিতে হয়, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হয়। আপনি যখন একজনে ডাক দিয়ে বলেন, এই ভাই কি অবস্থা, খাওয়া দাওয়া করছেন নি? এটা কি হইল? আচ্ছা ভাই খাওয়া দাওয়া করছেন, তাহলে কোনটা ভালো, আস্তে না জোর, এটা কোনটা ভালো? কথা কিন্তু দুইটাই খোঁজ নেওয়া, খোঁজ খবর নেওয়া, দুইটাই কি খোঁজ খবর নেওয়া না? পয়েন্ট কিন্তু ভালো, কিন্তু বলার ধরন ভালো না, বলার ধরন ভালো না। এই জন্য কথার মাধ্যমে আপনি একজনকে আপনার প্রেমে ফিদা করতে পারবেন, আবার কথার মাধ্যমে আপনি আপনার নিজের বাবাকেও নিজের রুহু থেকে উঠিয়ে ফেলতে পারবেন। ঠিক না ঠিক বলেন? কথা দিয়ে মানুষকে সব করানো যায়। কথা দিয়ে আপনি চাইলে একজনকে আপনার পিছনে গোলাম বানায় ফেলতে পারবেন, আবার কথার মাধ্যমে আপনি আপনার নিজের গোলাম থেকেও ভালো সেবা পাবেন না। এই জন্য কথা বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মার হাবা বলেন না? আরো যেরকম মার হাবা। যাই হোক বাবাজিরা আমার, তো কষ্ট পাইতেছেন আপনারা? আমার এগুলো বোঝানোর দায়িত্ব আপনাদেরকে। আমি যদি না বুঝাই তাহলে আপনাদের ওই হুজুরা ফতুয়া দিয়া আপনাকে ইমানটা চুরি করে নিব। 10 দিন ইউটিউবে ভিডিও দেখতে দেখবেন আসলে তো বাপ মার জন্য দোয়া করার দরকার নাই, বাপ মার জন্য দোয়া করে কি হইবে, মইরা গেছে তো গেছেই, এখন আমি যদি পারি একটু দোয়া করে দিই না। আপনার বাপ যখন মারা গেছে আপনার এলাকাবাসী কবরে যায় নাই? এই গেছেনি? আপনার বাপ মা যখন মারা গেছে এলাকার মানুষগুলো কান্নাকাটি করে নাই, দেখতে যায় নাই? আপনার বাপ মা এলাকার মানুষের লোকে চলে নাই? তো এই এলাকার বাদ দিয়া কয়, আরে এলাকাটা দাওয়াত দেন না, কয় কি কয় বিরিয়ানির দেখলাম মাদ্রাসা ফাড়িয়ে দেন, ছাত্র করে খাওয়া।